হ্যালো বন্ধুরা, এটা আজকে খাসির মাংস হবে। একে আমি এখন ম্যারিনেট করব, করে রান্না করব। এবার লঙ্কা দিচ্ছি। এটা কি করছো? এত গন্ধ ছাড়ছে, কি করছো? এটা খাসির মাংস ম্যারিনেট করছি। এটা মশলা দিয়ে, সব মশলা দিচ্ছি, সব মশলা দিয়ে মাখাচ্ছি। লঙ্কা, হলুদ, নুন, এই যে হলুদ দিলাম, জিরে পাউডার দিয়েছি আগে। এবার আদা রসুন বাটাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে একসঙ্গে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার একে বেশ করে মাখাবো। ভালো করে মেখে রেখে দেবো, দিয়ে তারপরে একে করবো, রান্না করবো। হ্যালো বন্ধুরা, মাংস এবার শুরু করছি। প্রথমে তেল দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে। আর এখানে কি? এটা গরম জল হচ্ছে, মাংসে ঢালবো। আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, দেখুন। আলুটা ভাজছি। এটা লাল করে একটু ভেজে নেব। দেখুন, ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছি। পেঁয়াজ কুচিয়েছি, আর টমেটো দেওয়া হয়নি, টক দই দেওয়া হয়নি, একটা গোটা টমেটো দেবো। আর এই যে মশলা, গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি। এই যে নিচে আলুটা হোক, আমি ভাতটা তুলে দিই। ভাতটা আমি হয়ে গেছে, ভাতটা আমি করছি, তুলে দিচ্ছি। একটুখানি টেস্ট করে আপনি আর একটু করে দিতে পারেন, অসুবিধা নেই। নুন টুনগুলো তো দেখে দিতে হবে, যদি টেস্ট করে দিতে পারেন অসুবিধা হবে না। এইবার আমি মাংসটা ছেড়ে দিচ্ছি, দেখুন। কষা হোক ততক্ষণ, মতন হবে। আমি তখন টক দইও দিইনি আর টমেটোও দিইনি, এই জন্য একটু টমেটো কেটে রেখেছি, একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর স্বাদ মতন 2-4টে চিনির দানা, স্বাদ মতন। এই যে অল্প, ওই যে চিনির দানা অল্প। একটু কষা কষা হোক, এখন কষুক। এখন ওটা কষা হচ্ছে, জল বেরোবে ভালো করে। গরম জল দেবো এর মধ্যে।
হাফ কষা হয়েছে, এখনো হবে, অনেক হবে, এখনো হয়নি। যখন তেল ছাড়বে তখন হয়ে যাবে কষা, এখনো কষা হয়নি, কষা চলছে এখন। কষা হয়ে এসেছে বন্ধুরা। এবার একটু গরম জল বসিয়েছি পাশে, গরম জলে যে দেখুন গরম জল বসিয়েছি, গরম জলটা ঢালবো, ঢেলে ওকে এবার সিদ্ধ করবো। দেখুন কষা পুরো হয়ে গেছে। হ্যাঁ, লাস্টে একটু সাইনি গরম মশলা ঢেলে দেবো। বন্ধুরা হয়ে গেছে আমার কষানো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল ঢালবো, এই যে গরম জল, এই যে ঢালছি। যতটা প্রয়োজন ততটা দেবো গরম জল। হাফ কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে। টাইম ধরে ধরে কষে কষেই সেদ্ধ গেছে। এবার এই যে আলুগুলো, বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলু যে ভেজেছিলাম, এই যে দিয়ে আর একটু জল লাগবে, এই যে আর একটু গরম জল আছে, এই যে দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে, দেখুন সিদ্ধ হয়ে গেছে, কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে। এই যে